তো গাইস সকাল সকাল আবার বেরিয়ে পড়ছি নতুন একটা ভ্লগ শুট করার জন্য। তো এখান থেকে আমরা যাব পুরীর সমস্ত টেম্পল বা আউট অফ সাইট যেগুলো ঘোরার জন্য রয়েছে। আর তোমরা এই ভিডিওগুলো আমি তোমাদেরকে পার্ট পার্ট করে দেবো যে কোথায় কি ঘোরার জন্য রয়েছে আর তোমরা কি কি ঘুরতে পারবে। আর বাজেট প্ল্যানটা ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি মেনশন করে দেবো। তো আর এখানে বাস ছাড়া হয়, বাসের যে সমস্ত নাম্বারগুলো তোমাদের বেশ একটু মনে হবে যে বাজেট ফ্রেন্ডলি, আমি তোমাদেরকে সেইগুলোই দেবো। তো গাইস এখানে আমি বাস স্ট্যান্ডে আসার পর একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি, মানে আমাদের হোটেলের আশেপাশে এরকম একটা জিনিস ছিল, এটা আমি ভাবতেই পারিনি। ঠিক একটা রাজবাড়ি বা একটা জমিদার বাড়ি যেরকম হয় না, ঠিক ওই রকম টাইপের একটা পুরোনো ভৌতিক টাইপের মহল। হ্যাঁ, তোমরা জিনিসটাকে দেখো আর দেখে বলো যে এটা রাজবাড়ি হতে পারে নাকি এটা একটা কোনো পুরোনো জমিদার বাড়ি। बारह घंटे का सफर 2 जिला कवर करना पर से 280 किलोमीटर। इस सफर को याद रखने के लिए सफर का नाम रखा गया है गोल्डन ट्रायंगल टू रेक्सवाना सफर। ये है कुदरत का करिश्मा, ध्यान दीजिए अपना अपना राइट साइड। सामने नदी, बीच में रेड और उसके पीछे है समुंदर यानी वे ऑफ बंगाल। नदी का नाम है भार्गवी और समुंदर वे ऑफ बंगाल का है गोल्डन सी बीच। ये गोल्डन सी बीच इसीलिए कहा जाता है कि रेत के ऊपर जब सूर्य का रश्मि पड़ता है तो रेत सोने से दिखाई देता है। তো এতক্ষণ বাসের মধ্যে একটা লম্বা জার্নি করে আমরা পৌঁছে গেছি আমাদের বে অফ বেঙ্গল, মানে যেটা বঙ্গোপসাগর উড়িষ্যার মধ্যে এসে যেদিকে আমরা চন্দ্রভাগা দেখতে পেয়েছি, চন্দ্রভাগা যেটা দেখবো ঠিক সামনেই যেখানে আমাদের পার্কিং জোনটা ছিল এখানে রয়েছে আমাদের সাগরটা। ঠিক আছে, তোমরা দেখো যে এখানে টুরিস্টদের কতটা ভিড়, আর এখন লিটারেলি মানুষ এখানে স্নান করতে ব্যস্ত। তো গাইস এখানে লিটারালি মানুষদের ভিড়টা দেখো, এইদিকে আমাদের টুরিস্ট স্পটটা নামিয়েছে, মানে যেখানে আমাদের পার্কিং জোনটা ছিল এইদিকে এত লোক রয়েছে, প্লাস এইদিকে যদি তোমরা দেখো না যে ভিড়টা কোন লেভেলের আসে, ঠিক ওই দিকটা দেখো, আমি তোমাকে জুম করে দেখাচ্ছি যে মানে এখানে মানুষদের ভিড়টা শুধু দেখো একবার। আর এখানে যে সাগরের যে ঢেউর ব্যাপারটা আছে না, সমুদ্রের গর্জন তো শুনতে আমাদেরকে সবারই ভালো লাগে, বাট সমুদ্রের ডাক যেটা আমাদের বাংলা ভাষায় বলা হয় না, সেটাকে আরো একটু মিষ্টিভাবে শুনতে লাগে ভাই। আমরা যে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের এই সাইডে এসেছি না, এখানে আমাদের নামা কিন্তু বারণ, কারণ ওইদিকে আমরা দেখেছিলাম যে ওই জায়গাটা পুরোপুরি ফাঁকা, অনেকটা মানে অনেকের মধ্যে কেউ নামেনি, কিন্তু এই দিকে সবাই অনেকে নামছে, কারণ বললো যে এখানে প্রচুর পরিমাণে নাকি চড়াবালি রয়েছে, আর যার জন্য এখানে নামা কিন্তু আমাদের বারণ রয়েছে। যদি কিছু দুর্ঘটনা ঘটে তাহলে ভাই যে যার দায়িত্ব সে তার কাছে একদম এটা। তো আমরা তো একটু সামনে গিয়ে যা ট্রাই করবো যে দেখবো যে জিনিসটা সত্যি চড়াবালি কতটা রয়েছে, কারণ ফিল করতে পারবো যদি সামনে পরিমাণে থাকে আমাদের। তো গাইস এখানে আমাদের বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর দেখে কমপ্লিট। এবার আমরা যাবো চন্দ্রভাগার দিকে, যেখানে রয়েছে একটা শুকনো নদী, যেখানে মাত্র বছরে একবার জল আসে। তো চলো ওইদিকে যাই, কারণ সামনে রয়েছে আমাদের বাস, সামনে আমাদের বাস রয়েছে তিরুপতি ফ্যামিলি। তো চলো। তো গাইস একটা লম্বা জার্নি করার পর বাস থেকে নেমে বেশ কিছুটা হেঁটে চলে এসেছি আমাদের সান টেম্পল কোনার, যেটা সূর্যদেবের মন্দির। তো এই মন্দিরের অনেক কিছু অজানা ইতিহাস এবং অজানা গল্প রয়েছে, যেটা তোমাদেরকে আমি এক্সপ্লেন করে বলবো, আর তার জন্য তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের সামনেই রয়েছে একদম কোনারের সান টেম্পল। তো এই টেম্পলের মধ্যে এবং টেম্পলের বাইরে কি কি রয়েছে দেখার জন্য এবং কি কি জিনিস তোমরা একদম মিস করবে না, সেটা তোমাদেরকে আমি ডিটেলসে ব্লগসের মাধ্যমে শেয়ার করবো। তো চলো आगे মন্দিরের ভেতরে ঢোকা যাক। जो इन्होंने मंदिर बनवाए थे इतना बड़ा, इन्होंने यहाँ प्रमाणित करना चाहते, ताकत में थे, दौलत में थे, किसी भी चीज में दुश्मन को दबा सकते। लेकिन दर्शन शास्त्र बोलते हैं, फिलोसॉफी क्या कि इंसान के पास में ताकत और दौलत ये दोनों चीज एक साथ हो जाते हैं। कभी कभी दोनों चीज को लेकर इंसान के दिल में अहंकार पैदा होते हैं, दिल में घमंडी बढ़ जाते हैं, तो घमंडी की हालत ऐसा होता है इंसान खुद गिर जाता है। दुर्गा माई। তো গাইস আমার পেছনে এখন যে চাকাটা তোমরা দেখতে পাচ্ছ, এই চাকাটা কিন্তু 10 টাকার নতুন নোটের সামনে বা পেছনে থাকে, মোটামুটি পেছনে থাকে। এই চাকাটা কিন্তু এই মন্দিরের মধ্যে 24টা থাকে, এক সাইডে 12টা আর এই সাইডে 12টা। তার মধ্যে এই চাকাটা যখন সূর্য আসে না, সূর্য যখন বেরোয় তখন এই চাকা থেকে কিন্তু সূর্য ঘটির মতো টাইম দেখা যায়। আর তো এখন সূর্য ওঠেনি, আজকে মেঘলা আবহাওয়া রয়েছে, যার জন্য তো টাইমটা দেখে বলতে পারছি না। কিন্তু এই টাইম তোমরা যারা এই কোনারকে সান টেম্পলে এসেছো, তোমরা যখন মনে হয় সূর্য উঠেছে বা তোমাদের গাইড তোমাদেরকে দেখিয়েছে, তখন খেয়াল করে দেখবে যে এইটা একটা সত্যি যে সূর্য ঘড়ির মতোই কাজ করে। बाहर मन का परिवार होते हैं, पार्वती, कार्तिक, गणेश। तो शिव जी मंदिर में मेन भगवान शिवलिंगम है, उनका परिवार उनका होता है पार्षदवता या साइड गॉड्स। लेकिन सूर्य मंदिर में यहाँ मेन भगवान सूर्य है, लेकिन जो साइड गॉड भी सूर्य है, नॉट देयर फैमिलीज। तो सूर्य भगवान खुद पार्षदवता हिमसेल्फ।
ये पहला साइड गॉड ये चाइल्ड फॉर्म में बना है, बाल रूप में। उसके सिर पे बाल बंधा हुआ, बच्चों का तरीका चेहरा होता है। তো বন্ধুরা, কোনারের সান টেম্পল যেটা আমরা জানি, এই মন্দিরে কিন্তু একটা অজানা ইতিহাস রয়েছে। যেমন এই মন্দিরটাকে তৈরি করতে 1200 শ্রমিক কাজ করেছিল এবং 12 একর জমির ওপর নির্মিত, এবং এইটা তৈরি করতে 12 বছরই সময় লেগেছিল। এবং এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরে কিন্তু 7টা ঘোড়া রয়েছে, যেটাকে রথের মতো করে সামনে টেনে আনছে। আর এটার চারদিকে একদম 24টা চাকা রয়েছে, যে চাকাটা আমরা 10 টাকা নোটেতে দেখতে পাই। আর এই মন্দিরটা যে চূড়াটা তোমরা দেখতে পাচ্ছ, ওই চূড়াটাতে আগে একটা স্তম্ভর মতো বা কিছু একটা জিনিস ছিল, যেটা ইংরেজরা চুরি করে নিয়ে চলে গেছিল। আর তাছাড়া এই মন্দিরে যারা প্রাচীন লোক বা প্রাচীন কালে যারা ছিল, তারা এখানে প্রবেশ করেছে, এই মন্দিরে দর্শন করেছে, সবকিছুই করেছে। কিন্তু 1903 সালের পর থেকে ইংরেজরা এই মন্দিরটাকে পুরোপুরি টোটালি বন্ধ করে দেয়। তারপর থেকে হয়তো সরকারের হস্তক্ষেপ করে এই মন্দিরটাকে পুনঃসংস্কার করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। কারণ এর পেছনে এটা মেন মন্দির নয়, এর পেছনে রয়েছে একটা মেন মন্দির। এই মন্দিরটার সামনে রয়েছে এটা, যেমন আমরা জগন্নাথ দেবের মন্দির দেখি, মেন মন্দির থাকে পেছনে, আর সামনে থেকে একটা তার প্রতিকৃতি মূর্তি। তাই এটা একটা প্রতিকৃতি, আর পেছনে রয়েছে এর মেন মন্দিরটা। যখন মেন মন্দিরটা ইংরেজরা ভেঙে দিয়েছিল আর এই মন্দিরটা খোলা ছিল, তখন আস্তে আস্তে সেই মন্দিরটা টানের জন্য এই মন্দিরে কিছু কিছু পাথর না খুলে পড়তে শুরু করে, যার জন্য টোটালি গভর্নমেন্ট এই মন্দিরটাকে বন্ধ করে দেয়। এই যে তোমরা টেম্পলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রতিকৃতি, আর এই পেছনে ছিল কোনারের মেন টেম্পল, যেটা মানে আসল মন্দির। আর এই আসল মন্দিরটা ভাঙা হয়েছে, এবং এই দিকে যেই সমস্ত স্তূপগুলো এবং সমস্ত মূর্তিগুলো পড়ে আছে, এগুলি সবই হচ্ছে এই মন্দিরের ভাঙা অংশ। এই যে পুরোটা দেখতে পাচ্ছ না, এই সমস্ত কিছু পড়ে আছে, এগুলো সবই হচ্ছে এই মন্দিরের ভাঙা অংশ। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যারা ভিডিওটা দেখলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো ভোলা চলবেই না। আর তোমরা এর মতো যদি ইনফরমেটিভ আরও ভিডিও কন্টেন্ট এবং টপিক চাও, অবশ্যই আমার চ্যানেলে সবকিছু আপলোড হবে। তোমরা শুধু সাপোর্ট করে যাও, বাকিটা আমার দায়িত্ব। আর তোমরা যারা ভিডিও দেখছো না, প্লিজ ভাই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য অলওয়েজ রেডি, সর্বদা রেডি ভাই, সত্যি বলছি। তাই তোমরা সবসময় কমেন্ট করে যাও, কীরকম ভিডিও দেখতে চাও, কীরকম ভিডিও দেখবে, আর কীরকম ভাবে দেখতে চাও, বাস শুধু কমেন্ট করে যাও। তো টাটা, আজকের জন্য এতটুকুই।